নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে খবর সংযোগ দেখছেন, আপনাদের সকলকে পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা ও রমজানুল মুবারক। আমরা রমজানের নাজাতের দশকে উপনীত হয়েছি। দীর্ঘ 20 দিন সিয়াম সাধনা পালনের পরে আমরা এই নাজাতের দশকে উপনীত হয়েছি। এই কয়েকদিনে আমরা কি পরিমাণ আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি, এটাই আমাদের মুখ্য বিষয়। আমরা কি সত্যি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পেরেছি? আল্লাহ তাআলার প্রিয় বান্দা কারা? কোরআনে আল্লাহ তাআলা কাদেরকে প্রিয় বান্দা হিসেবে সাব্যস্ত করেছেন, আমরা আজকে সেই বিষয়ে জানব। সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন এবং অধিক পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। সুতরাং আমাদের তওবা করতে হবে। আমরা যে সমস্ত পাপ করেছি, অন্যায় অবিচার করেছি, নিজের নফসের সাথে জুলুম করেছি, আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। ক্ষমা এভাবে করতে হবে যে, আল্লাহ, আমি অমুক অপরাধ করেছি, এই অপরাধের শাস্তি অনেক ভয়াবহ, আমরা জানি এই অপরাধের শাস্তি আমরা ভোগ করতে সক্ষম নই, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আর ভবিষ্যতে এই অপরাধ আমার দ্বারা সংঘটিত হবে না। এভাবেই আল্লাহ তাআলার কাছে অনুশোচনা, অনুতাপ নিয়ে কায়েম মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে হবে। এটাই হলো তওবাকারী ব্যক্তি। তো আমরা আর জানি কি, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিকে ভালোবাসেন। তো মুত্তাকি কে? মুত্তাকি হলো ওই ব্যক্তি, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, যে এর উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে যে মুত্তাকি হলো ওই ব্যক্তি, আপনি মনে করেন কোনো পথ দিয়ে চলতেছেন, যে পথের চতুর্দিকে কাঁটাযুক্ত পথ, এই পথের মাঝখানে আপনি আপনার কাপড়টাকে আটো শটো করে একেবারেই পেঁচিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে আপনি এই পথ অতিক্রম করলেন। আপনার গায়ে কোনো কাঁটা বিদ্ধ হলো না, আপনার কাপড়ে কোনো কাঁটার আসর পড়লো না। ঠিক যেভাবে আপনি এত আটসাট হয়ে নিজেকে সংকোচ করে গুছিয়ে আপনি এই কাঁটাযুক্ত পথ অতিক্রান্ত হয়েছেন, ঠিক একই রকমভাবে দুনিয়াতে চলা অবস্থায় যে ব্যক্তি পাপাচারের মধ্যে লিপ্ত হবে না, এই ব্যক্তিই হলো মুত্তাকি। তো এই 3 শ্রেণীর পাশাপাশি আরও 4 শ্রেণীর কথা আছে। এই 5ম শ্রেণীর কথা বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা মুহসিন বান্দাকে ভালোবাসেন। মুহসিনকে, মুহসিন 2 প্রকার। মুহসিন হলো একটি হলো ইহসান, অপরের উপকার করা, অপরের উপকার করা হলো মুহসিন। আরেকটি হলো নিজের প্রতিটি কাজকে শৃঙ্খলাবদ্ধভাবে আদায় করা। এটা তাফসীরে ফাতুল বারির মধ্যে এভাবে আল্লামা ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে মুহসিন হলো 2 ব্যক্তি। এক ব্যক্তি হলো যে অন্যের উপকার করে, আরেকটি হলো নিজের প্রতিটি কাজ সেই কাজের শৃঙ্খলা মোতাবেক আদায় করা, এটাই হলো মুহসিন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা মুকসিত বান্দাকে পছন্দ করেন। মুকসিত বান্দা কে? অর্থাৎ আপনি যখন কোনো কিছু সমাধা করবেন বা কোনো কিছু বিচার করবেন, আপনাকে সঠিক বিচার করতে হবে, ন্যায় অন্যায় বুঝেই আপনাকে বিচার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, হিজরতের পর এখানে দেখলেন যে 2টি গোত্র, বনি নাজ্জার এবং বনি কাইনুনা, এই 2 গোত্রের মধ্যে সর্বদা ঝগড়া ফাসাদ লেগে থাকতো। তো তারা আল্লাহ রাসূলের কাছে বিচার চাইতে আসলে পরে এই আয়াত নাজিল হয়। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন যে আপনি বিচারের সময় আপনি ন্যায় অন্যায় বুঝে বিচার করবেন, কারণ এই 2 গোত্রের বিচার তারা আগে যে জাহিলি যুগে যে বিচার করত, একজনের গোত্রে কেউ মারা গেলে তাকে দেওয়া হতো 100 পরিমাণ উট, এবং অন্যজনকে গোত্রে কেউ মারা গেলে দেখা গেছে তাকে, তার যে ব্যক্তি হত্যা করেছে তাকে কিসাস হিসাবে তাকেও হত্যা করা হতো। তো এই ক্ষেত্রে আপনাকে ন্যায়সঙ্গত বিচারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ ন্যায়সঙ্গত বিচারক বা কাজী, বাদশাহ যেই হবে, আল্লাহ তাআলা তাকে অত্যন্ত ভালোবাসেন। আর হলো আল্লাহু ইউহিব্বুল সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাকে ভালোবাসেন। রোজা আমাদেরকে এই সবরের শিক্ষাই দেয়। রোজা আমাদেরকে সকলকে সবর, এই যে পানাহার থেকে আমরা বিরত থাকতেছি, স্ত্রী সঙ্গম থেকে আমরা বিরত থাকতেছি, ইত্যাদি ইত্যাদি আনুষঙ্গিক কাজ থেকে আমরা বিরত থাকি। কেন থাকি? রোজা আমাদেরকে সবর করতে শিক্ষা দেয়, বিরত থাকতে শিক্ষা দেয়। তো এই সবর আমাদের মধ্যে অর্জন করতে হবে। আর হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারী ব্যক্তিকে ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আমরা চাই, আমরা আবার খেয়াল করে শুনি। 1 নম্বর হলো তওবাকারী, 2 নম্বর হলো অধিক পবিত্রতা অর্জনকারী, 3 নম্বর হলো মুত্তাকি, 4 নম্বর হলো মুহসিনিন, 5 নম্বর হলো মুকসিতিন, 6 নম্বর হলো সাবিরিন,
ধৈর্যশীল ব্যক্তি। 7ম নম্বর হলো তাওয়াক্কুলকারী, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 7 শ্রেণীর বান্দা হিসেবে কবুল করুক। এই রমজানের চাওয়া আমাদের আল্লাহর কাছে একটি, আল্লাহ তুমি আমাদেরকে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।